ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23 মার্চ 2025 সোমবার, 19 ফাল্গুন, শুক্লপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে 6টা 39 পর্যন্ত সময়, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে, অর্থাৎ মেষ রাশির প্রভাব ম্যাক্সিমাম পেতে থাকবেন। কেন সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই আপনার মেষ রাশিতে চন্দ্র গমন করে যাবে। আর রেবতী নক্ষত্র দিয়ে তো গমন করবে 6টা 39 পর্যন্ত মীন রাশিতে যতক্ষণ থাকছে, তারপরে অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্রতে গমন করতে থাকবে চন্দ্র। তো বিশেষত মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। যে সমস্ত বন্ধুরা নতুন এসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনাদের চ্যানেল যা কিছু পাবলিশ হচ্ছে আপনাদের জন্যই। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করা আমার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই অল নোটিফিকেশনটা চুজ করে রাখতে ভুলবেন না, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার ক্ষেত্রে নোটিফিকেশন চলেই যাবে আপনার মোবাইলেতে বা আপনার ল্যাপটপে বা আপনার কাছে চলেই যাবে আর কি। তো চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আর মাথায় রাখবেন, এটা হচ্ছে গোচরের রাশিফল। আপনার যে রাশিচক্র আছে সেখানে যে দশাটা চলছে, সেই দশাতে যদি ভালো এখন চলে, যদি ভালো দশা পিরিয়ডটা ভালো চলবে বলে আপনি জানেন। তো এইখানেতে দৈনিক যে আলোচনা হচ্ছে রাশিফলে, এটা তো গোচরের রাশিফল। তো এই গোচরের রাশিফলেও যখন বলা হবে যে ভালোগুলো যখন আপনার ম্যাচ করে যাচ্ছে দেখবেন, তখন পঞ্চাঙ্গের ভিডিও দেখে ভালো সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। আর যদি খারাপ চলছে, আপনি জানেন যে আপনার দশা পিরিয়ডটা খারাপ আছে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা বিশেষ করে 3টে গ্রহ খুব খারাপভাবে অবস্থান করছে এবং খারাপ ফল দেবার জন্য বলছে। এবং এই যে রাশিফলের আলোচনা চলছে, মানে গোচরের যে রাশিফলের আলোচনা আপনি শুনতে যাচ্ছেন, সেইখানেতে দেখছেন খারাপ বলা হচ্ছে, সেই খারাপ ম্যাচ করে যাচ্ছে। তখন আপনি অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও যেটা আমি আপলোড করেছি, সেখানে যে বাজে সময়গুলো উল্লেখ করা আছে সেগুলো ভীষণ সতর্ক থাকবেন। তাহলেই কী হবে, আপনার নিজেকে সেফগার্ড দেওয়া হবে এবং উন্নতির জন্য ভালো সময়গুলোকে ভালোভাবে ব্যবহার করুন, ভালো হবে। এটা হচ্ছে মূল জেস্ট। তো এইভাবে দেখবেন, তাহলে কি হবে, আপনার ক্ষেত্রে খেদটা থাকবে না। যে অ্যাকচুয়ালি আপনার রাশি অনুযায়ী তো সবার ক্ষেত্রে আপনার মতনই সব কিছু ঘটবে না। দশা অন্তর্দশা প্রত্যন্তদশার উপর নির্ভর করে কার কতটা কী ফল পাবে না পাবে। গোচরের সঙ্গে মিললে তবে ম্যাচ হয়। আর ভালো সময়ে ব্যবহার করলে বেশি ভালো ফল পাবেন, বা ভালো ফলটাকে ধরতে সহযোগিতা করবেন। না হলে খারাপ সময় করলে ভালো ফলটা মিলবেই না, তখন মনে হবে কিনা যে এইসব কি জ্যোতিষটা ভুল, এবং এই সমস্ত কোনো মনে হতে পারে। যাই হোক, চলুন আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 হতেই যাচ্ছে এবং আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। আর 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের 27 ডট অনেকটাই ভালো। প্রথমে তো আপনি এগোতে থাকবেন হচ্ছে গিয়ে প্রত্যরী তারা দিয়ে, তারপর খেম তারা দিয়ে চলতে থাকবেন। তো পজিটিভ ভাইব্রেশন তো থাকবে। আর চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে প্রবেশ করে যাচ্ছে 6টা 39 পর থেকে, তো পজিটিভ ভাইব্রেশন থাকছে অশ্বিনী নক্ষত্র দিয়ে, তখন চলতে থাকবে। প্রথমত যেটা দেখা যাচ্ছে, দেখুন, পজিটিভ ভাইব্রেশন এবং নেগেটিভ ভাইব্রেশন দুটোই থাকে সাধারণত। এই ক্ষেত্রে ষষ্ঠভাবের যেহেতু একটা কম্বিনেশান তৈরি হচ্ছে, দ্বাদশভাবের সঙ্গে একটা লিঙ্ক তৈরি হয়ে আছে, অপরদিকে অষ্টম ভাবেরও একটা লিঙ্ক তৈরি হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো, আজকের দিনে আমরা হতাশাকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অতীতের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে আজকের দিনে, তাই সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা একটু গ্রহণ করতে হবে।
অপ্রত্যাশিত দায়িত্ব হয়তো আপনার ঘাড়ে পড়তে পারে আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। মিষ্টি কথায় কাজ হাসিল করবার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর প্রেমের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা খারাপ না, মোটের উপর শুভ। স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন, প্রত্যাশা অনুযায়ী ভালো ফল পাবেন বলে আশা করছি। একটু অ্যামুজমেন্টের দরকার আছে, অ্যামুজমেন্ট করুন, ভালো হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে, চমৎকার ফল পাবেন, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, বিরোধীরা দুর্বল হয়ে পড়বে, মোটের উপর ঠিকঠাক থাকবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। আইন আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে একটু ট্রাবল থাকলেও মোটের উপরে লাভজনক জায়গা থাকবেন বলেও আশা করছি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে খেয়াল রাখুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আইন আদালত থাকলে জয়লাভ করার সম্ভাবনা থাকছে, আয় বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র মোটের উপরে ভালো হবে, ইনভেস্টমেন্ট হওয়ার দেখাটাও তৈরি হয়ে আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য হলে আরও ভালো ফল পাবেন বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে ভালো হতে যাচ্ছে, চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনটায়, শত্রুকে নাশ করার সুযোগ থাকছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, আজকের দিনে সবুজ রং ব্যবহার করতে পারেন। আর 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 27 ডট, আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, পরে জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন, মানে 6:39 পর থেকে। তো শরীর স্বাস্থ্যের দিকটা তো ভাই একটু খেয়াল রাখতেই হবে, যদিও বা আজকের দিনে পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটোই থাকছে, যেহেতু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং রেবতী অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। তো দ্বাদশ ভাব দিয়ে যখন যাবে তখন অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, অসুস্থতা আসতে পারে, নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে। তবে নতুন কোনো অর্থ উপার্জনের সুযোগ বা দিশা আপনার ক্ষেত্রে আসছে আজকের দিনে। পারিবারিক জীবনটায় মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, সকলের সঙ্গে মিলমিশ বজায় থাকবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসাতে একটু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি বটে, কিন্তু তবুও বলবো আপনারা যদি অ্যাডজাস্টমেন্ট করে চলেন শুভ ফল পাবেন। বৃহস্পতি দেব আপনাকে সহযোগিতা করবে আশা করছি ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে মোটের ওপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় খুব যে খারাপ হবে তা নয়, সেকেন্ড হাফটা ভালো, সেকেন্ড হাফটা একটু চাপ দেখতে পাচ্ছি। যাই হোক, একটুখানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো অবাঞ্ছিত কোনো অংশীদারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, একটু খেয়াল রাখতে হবে। লোক দেখানো কোনো ভণ্ডামি করলে প্রবলেমে পড়তে পারেন, সতর্কতার দরকার। আত্মসমালোচনা করার প্রয়োজন আছে, এটা নিশ্চিত, এটা মাথায় রেখে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রেও আমি বলবো নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আপনার ক্ষেত্রে উপকারী জায়গা তৈরি করতে পারে। আর চাকরির জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে, দায়িত্বপূর্ণ কাজগুলো সঠিকভাবে করুন, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি, চাকরির জায়গাটাও খারাপ নয়, ভ্রমণও দেখাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, একটুখানি বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা ভালো হবে, ভ্রমণ ভালো হবে আজকের দিনটায়। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউতে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, লোনের ক্ষেত্রে লোন প্রাপ্তির সুযোগ থাকবে। কাছারি বিজনেস করছেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আপনার এই সেদিকটা থেকে দেখতে পাচ্ছি ভালোর দিকে যাবে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে বেশি পরিমাণে, একটু খেয়াল রেখে চলুন। আর্থিক জায়গাটা ভালো হলেও ব্যয়ের পরিমাণটা দেখাচ্ছে, অনেকটাই দেখাচ্ছে। যদিও বা আপনাদের নতুন কোনো অর্থ উপার্জনের দিশা পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা।
মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগের 26 ডট মোটের উপরে তো শুভ। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে, প্রথমে এগোবেন হচ্ছে অতিমিত্র তারা দিয়ে, তারপর মিত্র তারা দিয়ে এগোবেন, তা খারাপ না, মোটের উপরে ভালো। আর একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে, দশম এবং একাদশ ভাব দিয়ে রেবতী এবং অশ্বিনী দিয়ে গমন করতে থাকবে। তো সভাপতি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। নিজের কাজের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। চাকরির ইন্টারভিউ থাকলে তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি, ভালোর দিকে যাবে। চাকরি বাকরির যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে অসীম সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই আজকের দিনে। এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা ভালো ভালো হতে যাচ্ছে। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে অবশ্যই। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, ষষ্ঠভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হলো, এদিকে হচ্ছে অষ্টম ভাবে অ্যাক্টিভ হয়ে আছে। তো আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ব্যবসা তো ভালো চলবে, কিন্তু কারোর ফুসলানিতে মাথা গরম করতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হতে পারেন। স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। আর ব্যাক ক্যালকুলেশনও দেখা যাচ্ছে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, আপনি নিজের কর্মদক্ষতা দেখাচ্ছেন, সেটা ভালো, কিন্তু ওই যে আপনার ভালো অন্য কেউ দেখতে পারবে না, এটা মাথায় রাখবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকে শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। আর নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো ভালো হতে যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। অকাল সায়েন্স বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। পুরবশু নক্ষত্রের বন্ধু, বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভাই। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটামুটি ঠিকঠাক আছে, প্রেমেতে সামান্য ব্যাঘাত হলেও হতে পারে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, সাদা রং ব্যবহার করুন। এবং আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন আপনি প্রথমেতে এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে, তারপর বিপদ তারা দিয়ে এগোবেন, একটু সতর্কতার দরকার আছে। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে সতর্ক থাকতে হবে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে নবম এবং দশম ভাব দিয়ে যাচ্ছে, এই জায়গাটা পজিটিভ হলো, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে, এই জায়গাটাও পজিটিভ দেখাচ্ছে। আপনার আজকের দিনে সাহস ভরপুর থাকবে, আত্মবিশ্বাস ভরপুর থাকবে, নমনীয়তা নিজের মধ্যে আনার চেষ্টা করুন। এবং ভয়, ঘৃণা, ঈর্ষা, প্রতিশোধের নেশা, এই নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে যদি ত্যাগ করতে পারেন, তাহলে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি সফলতা প্রাপ্তির দিকে যাবেন, নচেত আপনার কাজ নষ্ট হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে আশানুরূপ ফল পাবেন দেখা যাচ্ছে, কিন্তু ওই যে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং কাজ নষ্ট হয়ে যাওয়া, অসুবিধার মধ্যে পড়ে যাওয়া, এই জায়গাটা দেখা দিতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস, তার কারণে আপনি নিজে অহংবোধে ডগমগ করে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে যাবেন না। জীবনসাথীর শরীর স্বাস্থ্য দিকটা খেয়াল রাখার দরকার আছে। যদিও বা দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দেবে বলছে, কিন্তু শত্রু কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, এটা নিশ্চিত হয়ে যান। অজানা লোকের উপরে নির্ভর করবেন না, সাহস দিয়ে তার থেকে সাহসিকতার উপরে ভর করে তাকে বিশ্বাস করলেন, আর আপনি ঠকে যেতে পারেন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। প্রেমেতে বাঁধনহারা প্রেম হতে যাচ্ছে, মোটের উপরে শুভ, ভালো হবে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতি আত্মবিশ্বাস ভালো নয়, অর্থাৎ নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে। একটা নতুন যোগ, এইখানে একটা ভালো যোগও তৈরি হয়েছে, সেটা হচ্ছে পুরানো প্রেম যেটা ভেঙে গেছিলো, সেই প্রেম ভেঙে যাওয়া প্রেমটা আবার জোড়া লাগতে পারে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে। চাকরি ইন্টারভিউ থাকলে খারাপ নয়, চাকরির জায়গাটা ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা রিসার্চ করার আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়েও ভালো ফল পাবেন বলে আশা করছি। অর্থ সংক্রান্ত বিশেষ যে কোনো ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করুন। বয়স্ক ব্যক্তির সাহায্য নিন। প্রেমের ক্ষেত্রে খারাপ না। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশ যাত্রার মতো শুভ যোগ থাকছে আজকের দিনে, অত্যন্ত ভালো হবেই, এটা নিশ্চিত হতে যান। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। বা আর আপনার কাজের জায়গায় নাম কামাতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তো ভালো চলবে বলছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা এবং সম্পদ তারা দিয়ে এগোতে থাকবেন। তো পজিটিভ ভাইব্রেশন আপনাদের সেকেন্ড হাফটা তো থাকছেই। নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে। অষ্টম ভাবদি তো সকালবেলায় বেরিয়ে যাচ্ছে, মানে 6:39 পর থেকেই আপনার নবম ভাবেতে গমন করে যাচ্ছে চন্দ্র। তো তখন অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, ভালো হবে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত কেনাকাটির ক্ষেত্রে যোগ থাকছে, ভালো হবে। আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রেম মধুরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনি সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছেন, ভালোভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। শিল্প সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। অপ্রয়োজনীয় উত্তেজনা এবং উদ্বেগ এইগুলো আপনাকে ক্লান্তিতে এনে দিতে পারে, ক্লান্ত করে দিতে পারে। তাই এগুলো থেকে বেরিয়ে আসার জন্য, নেতিবাচক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে? মাথা ঠান্ডা রাখতে হবে এবং যোগা প্রাণায়াম করতে হবে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, বাস্তববাদী হওয়ার চেষ্টা করবেন। আপনার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। চাপের মধ্যেও আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। ব্লকেজ অর্থ হয়তো ফেরত পাওয়ার যেমন যোগ থাকছে, তেমনিভাবে কাউকে অর্থ দিলে সেটা ফেরত পাবেন না। আর আপনাদের কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আধ্যাত্মবাদের ক্ষেত্রে, রিসার্চ করাদের ক্ষেত্রে কিছুটা ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছে, কিন্তু চোখটা আঘাত লাগতে পারে, ব্যয়ের প্রবণতা থাকতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, খোয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অতীব সুন্দর হতেই যাচ্ছে, ভালো ফল পাবেন। ভ্রমণ তো দেখাচ্ছে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটায়, এবং ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তো ভালো। প্রেম জীবনটাও খারাপ না, ভালো হতেই যাচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম জীবনটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করতে পারেন, বা হালকা সবুজ রং, ক্রিম সবুজ রং ব্যবহার করতে পারেন। আর আপনারা এগোচ্ছেন হচ্ছে 25 ডটে। 25 ডট অ্যাভারেজ হয়ে থাকে, এবং কেতু বসে আছে এখানে। কেতু অতটা ডিস্টার্ব করবে না আপনাকে আজকের দিনে। কেতু কিন্তু ফার্স্ট হাফটা ডিস্টার্ব, কিন্তু সেকেন্ড হাফটা ডিস্টার্ব করছে একটু। হ্যাঁ, একটুখানি ডিস্টারবেন্স থাকবে, আপনাদের মধ্যে একটুখানি সমস্যা তৈরি হতে পারে। সেগুলো ইগোইস্টিক প্রবলেম আসার সম্ভাবনা আছে, এবং আপনার কোনো চর্মঘটিত রোগ বা যৌনাঙ্গের কোনো রোগ থাকলে প্রবলেম ফেস করতে হতে পারে আপনাকে। অষ্টম ভাবদি চন্দ্র এগোচ্ছে, এবং অষ্টম ভাবদি সপ্তম এবং অষ্টম ভাবদি চন্দ্র এগোতে থাকবে। প্রথমে 6:39 পর্যন্ত সপ্তম ভাব দিয়ে যাবে, তারপর অষ্টম ভাব দিয়ে যাবে। তো অষ্টম ভাব দিয়ে যখনই যাবে তখনই আপনার মধ্যে একটা
আর সমস্যার সৃষ্টি হতে যাচ্ছে, ইগোইস্টিক প্রবলেম বাড়তে যাচ্ছে, ভ্রমণ করলে চোটাঘাত লেগে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর নিজের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ভীষণ সচেতন হতে হবে আজকের দিনে। তবে যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু হারানো শক্তি পুনরুদ্ধার করার একটা সম্ভাবনা থাকবে। যারা জমি জায়গা কিনেছিলেন, বিক্রি করতে চাইছেন, আজকের দিনে ভালো ক্রেতা পেয়ে যেতে পারেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। আত্মীয় বন্ধু বান্ধবদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমিক প্রেমিকা একে অপরকে একটু সহযোগিতা করার চেষ্টা করুন, হঠাৎ আর গহ্বরে ঢুকবেন না আজকের দিনে, কেন পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। নিজের ভুলভুলায় পড়ে যাবেন, কেন এই অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, কেতুর নক্ষত্র দিয়ে আপনি ভুলভুলাইয়ের মধ্যে পড়ে গিয়ে সমস্যার সৃষ্টি করতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনার প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ দেখাচ্ছে, বাড়ির পরিবেশটার জায়গাটা শুভ দেখাচ্ছে, চাকরি ইন্টারভিউ জায়গাটা শুভ দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে আপনি ভড়কে যাবেন, নিজের ভুলভুলাইয়ের মধ্যে পড়ে যেতে পারেন। বুঝতে পেরেছেন? আর দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্য ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখার ভীষণ দরকার। প্রেমেতে যদিও বা ঠিকঠাক থাকবে বলে আশা করছে। চাকরি জীবনের ক্ষেত্রে খারাপ না। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে দেখুন, আপনাদের সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ যোগও থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এগুলো ভালো, কিন্তু আপনার সব কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব ইজি হতে হবে না। আর আপনার অহংবোধটাকে পকেটে রাখার চেষ্টা করবেন আজকের দিনে, নাহলে বিপত্তি হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। আর বাড়ির পরিবেশ তো মোটের উপরে শুভ বলে মনে করছি, আজকের দিনে খারাপ নয়, মোটের উপরে শুভ। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং চাকরি জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি, বাড়ির পরিবেশও খারাপ না। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে করছেন অষ্টক ভাগ্যে, ডটটা অনেকটাই কম। আর ষষ্ঠ এবং সপ্তম ভাবটি চন্দ্র এগোতে থাকবে, এবং চন্দ্র রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, এবং অশ্বিনী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন আজকের দিনে। আর আপনি আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে প্রথমে, তারপর হচ্ছে জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই, আপনার শরীর স্বাস্থ্য, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। তবে আপনার আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে, ভরপুর আত্মবিশ্বাস থাকবে, উচ্চাঙ্গ লেভেলে থাকবে, এবং সেটাকে যদি কাজে লাগাতে পারেন আপনি, লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। পরিচিত যে সমস্ত ব্যবসায়িক বন্ধু আছে আপনার, বা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়িক বন্ধু আছে, পরিচিত ব্যবসায়িক বন্ধু আছে, আজকে আপনার সঙ্গে তো তাদের যদি আর্থিক ডিলিংস হয়, তাহলে চুক্তিপত্র না করে কোনো রকম আর্থিক ডিলিংস করতে যাবেন না। তর্ক বিতর্ক দ্বন্দ্বের মধ্যে যাবেন না। অপ্রয়োজনীয় দোষারোপ এড়িয়ে চলে নিজেরা বসে আন্ডারস্ট্যান্ডিং করে উকিলের সহায়তায় ডিড সাইন করবেন, তাহলে আপনার ক্ষেত্রে প্রচুর ভালো হবে, অনেক শুভ যোগ হয়ে যেতে পারে এটা। কর্মক্ষেত্রে আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রভূত, এবং চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেসের জন্য চেষ্টা করুন, ভালো হবে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা। আর ব্যাপারটা হচ্ছে কি, আপনার বুদ্ধি নাশ না হয়ে যায় খেয়াল রাখতে হবে, কেন দ্বাদশভাবে কেতুর নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, চন্দ্র সপ্তমে আছে। তো আপনার বৈদেশিক ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন বটে, কিন্তু দেখা গেল যে এমন একটা ডিড সাইন করে ফেললেন, সমস্যা তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছেন? আর এইটাই যদি আপনি দেখুন, এনার্জি শক্তি সপ্তমে অনেকটা বেশি আছে, দ্বাদশভাবে তো স্ট্রেন ধরে বসে আছে, কিন্তু খুব বেশি স্ট্রেন ধরলে আবার প্রবলেম হয়। সেই কারণে বলছি, এইখান থেকে আমার মনে হয় বুদ্ধি দিয়ে যদি কাজকর্ম করেন, আপনি উঠতে যাবেন এবং ভালোর দিকেই যাবেন। আইনি বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আজকের দিনে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে, প্রেম রোমান্স দাম্পত্যের ক্ষেত্রে থাকছে আজকের দিনে, খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ না, ভালোই হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং হায়ার স্টাডিজ এবং প্রেম জীবন ভালো হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হলেও হতে পারে, তো
তবু সেখান থেকে বুঝতে যাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য এবং আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে শুভ। সাথী নক্ষত্র বন্ধু, হ্যাঁ, আর বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রিসার্চ করার এবং মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে আজকের দিন। আর্থিক জায়গাটা ভালো, চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। যদিও বা আইন আদালত সংক্রান্ত ক্ষেত্র এবং পুরানো রোগ থাকলে ভুগতে হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনাদের গোলাপি কালার ব্যবহার করা উচিত, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 27 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে, প্রথমে তো এগোবেন আপনি হচ্ছে পত্তরি তারা দিয়ে, তারপরে হচ্ছে খেপ তারা দিয়ে এগোবেন। তো পজিটিভ ভাইব্রেশন 7টার পর থেকে, সকালবেলা 7টার পর থেকেই পেয়ে যাবেন বলে আশা করছি। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ দুটোই ফল দেবে। প্রথমত পঞ্চম ভাব দিয়ে যে এগোবে 6টা 49 মিনিট 39 মিনিট পর্যন্ত, তারপরে হচ্ছে গিয়ে আপনার 6th হাউসে ঢুকছে, অর্থাৎ চন্দ্র তখন কেতুর নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে। এখানে একটা পজিটিভ ভাইব্রেশন দিয়ে দেবে। দেখুন, কেতু খারাপ কাজ করে বলেন তো, আজকের দিনটা এতটা উপকার করে দিয়ে যেতে পারে এই কেতু আপনাকে, যা অকল্পনীয়। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যারা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন, আজকের দিনে এই কেতু যাদের খুব ভালো আছে, এরকম যদি কম্বিনেশন থাকে সাকসেস পাওয়ার ক্ষেত্রে, বুধদেব আর কি, বুধ যদি বইন দশা হয়ে থাকে, বা আমি 4টি গ্রহ বলে দিচ্ছি, দশা অন্তর্দশা প্রথম দশা অল্টারনেট হয়েতে যদি থাকে, বুধ, কেতু, চন্দ্র, মঙ্গল এই আর বৃহস্পতি, এই এই 5টা গ্রহের মধ্যে দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে যে কোনো 3টি গ্রহ আছে এবং তারা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে বলছে আপনার নাটাল ছকে, আর যে দশাটা চলছে। আর আজকে আমি বলছি চাকরি পাওয়ার ফুরসত আছে এই গোচরেতে, তার মানে দুটো যদি ম্যাচ করে যাচ্ছে দেখেন, তাহলে পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে আপনি ইন্টারভিউ দিতে বেরোবেন, ডেফিনেটলি সফলতা পাবেন। বা কোনো ভালো ডিসিশন করতে যাচ্ছেন বা কোনো কিছু করতে যাচ্ছেন, ইম্পর্টেন্ট ওয়ার্ক, যেটা সফলতার মূল চাবিকাঠি হবে, সেটা ওই পঞ্চাঙ্গের ভিডিও দেখে একটু সময়টাকে সাজিয়ে নিন, সেই সময় করুন, দেখবেন আপনি সফলতা প্রাপ্তির দিকে যাবেন, ভালো ফল পাবেন। এটা একটা পজিটিভ ভাইব্রেশন দিয়ে দেবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। চাকরি ইন্টারভিউ দিলে ভালো ফল পাবেন আজকের দিনটা। খাবার খাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে। অতিরিক্ত অর্থ উপার্জনের উপায় খুঁজছেন, আজকের দিনে আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারেন এবং বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকবে, ভালো হবে। ঘৃণা, দেশ এগুলো ত্যাগ করুন, বাড়ির লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করুন, কারণ সেখানে এনার্জি অনেকটা বেশি আছে। প্রেমে যারা আছেন হাবুডুবু খাবেন, নিজেদের মধ্যে একটা বন্ডিং রাখার চেষ্টা করুন, ভালো হবে সেক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপর তো ঠিকঠাক আছে, এনার্জি শক্তিও সেখানে অনেকটা বেশিই থাকছে, ভালো। প্রেমে হাবুডুবু খাবেন, দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। ভালো কি বা ভালো তো হতেই যাচ্ছে। কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির যোগ থাকতে পারে আজকের দিনে। আর যাদের ইএনটির প্রবলেম আছে বা হাড়ের ব্যাপারে সমস্যা আছে না, তারা একটু সতর্ক থাকবেন, হাড়ের যন্ত্রণাগুলো হতে পারে আজকের দিনে। আচ্ছা, কোনো কিছু কাজ কিন্তু আবেগের বশবর্তী হয়ে করবেন না, মাথায় রেখে চলবেন। সে যে কোনো কাজই হোক না কেন, নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি আবেগের বশবর্তী হবেন না। আপনাকে ভাবতে হবে এটা আপনার ব্যবসা করতে যাচ্ছেন, অর্থাৎ আপনাকে ব্যবসায়ী হয়ে এগোতে হবে। কারোর ভাবাদর্শে ভাবিত হয়ে গিয়ে, হ্যাঁ, আর আপনি আবেগে ভেসে পড়লেন আর ভুল ডিসিশন নিয়ে ফেললেন প্রথম দিন এই ব্যবসা বাণিজ্যের, এটা কিন্তু হতে দেবেন না। এটা কিন্তু আপনার ক্ষেত্রে বড় সমস্যাদায়ক হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জায়গাটা ভালো হতেই যাচ্ছে, খারাপ নয়। অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা দরকার। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা মোটের উপর শুভ এবং নাম কামাবার সুযোগ থাকছে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ কিন্তু
একটু দেখে ভালোর দিকেই যাবে, খারাপ না। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টও পাবেন আপনারা। আর্থিক জায়গাটা খারাপ হতে যাচ্ছে না আপনাদের ক্ষেত্রে, ভালোই জায়গা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো, কাজের জায়গাটা অধিক প্রেশার থাকলেও ভালো হবে। আর জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আমি বলবো, দেখুন দাম প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছে সেই জায়গাটায়। ইন্টারভিউ থাকলে ভালো হবে। ভ্রমণ দেখাচ্ছে ভালো হতে যাচ্ছে। আয় আপনার বাড়ার সম্ভাবনা আছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। যে সমস্ত বন্ধুরা লোনের জন্য চেষ্টা করছিলেন তারা একটু চেষ্টা করতে পারেন, আজকের দিনে লোন স্যাংশন হয়ে যেতে পারে, ভালো হবে। ধনু রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হচ্ছে 3। আপনারা হলুদ রং ব্যবহার করুন। 37 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 37 ডট মানে হিউজ ডট, অনেকটা ভালো ডট, হিউজ ডট ভালো হবে। এবং আপনার হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন প্রথমত, প্রথম দিকে এগোবেন হচ্ছে বিপদ তারা দিয়ে, তারপরে না বিপদ না, আপনি প্রথমে এগোচ্ছেন হচ্ছে গিয়ে বদ তারা দিয়ে এগোবেন প্রথমে, তারপরে সাধক তারা দিয়ে এগোবেন। তার মানে 10:30টার পরে 6:39 পর থেকে, সকালবেলা 6:39 পর থেকেই আপনার ভালো সময় শুরু হয়ে যাবে, ভালো হবে। আপনার যে কোনো দিশা বা লক্ষ্য ছিল সেটা বাস্তবায়নের দিকে এগোতে চাইছেন, সেটাও আপনি এগোতে পারেন, ভালো হবে। কোনো চাকরির নতুন সন্ধান করছেন, সেখানেও আপনি এগোতে পারেন, ভালো ফল পাবেন। দৈনন্দিন রুটিন মাফিক কাজগুলো করুন, আর যোগা প্রাণায়াম এগুলো করবেন, ধ্যান করবেন, তবে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। এই শরীর অসুস্থতার কারণে আপনার ভালো সুযোগ নষ্ট না হয়ে যায়, খেয়াল রেখে চলবেন। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভালোবাসা মোটের উপরে বাড়তে চলেছে, এবং প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। আপনার জনসাধারণের সঙ্গে মিলমিশ বজায় থাকছে, এবং পরিধিটা আপনার অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে। আর্থিক জীবনে কিছুটা সমৃদ্ধিও দেখতে পাবেন আজকের দিনে। ঋণ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, ঋণ মুক্তি হতে পারেন আজকের দিনে, অনেক দিনের ঋণের মুক্তি পেতে পারেন। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, আত্মীয় স্বজনদের সঙ্গে নয় আর্থিক ডিলিংস করার সময় খেয়াল রাখবেন, প্রতারিত হতে পারেন, প্রতারিত হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। দৈনন্দিন রুটিন মাফিক যে কাজকর্মগুলো করেন সেগুলো তো সঠিক সময় সঠিকভাবে করার দরকার আছে। আর সর্বোপরি আপনার যে যোগা প্রাণায়াম এবং ধ্যান, এই সমস্ত করাগুলো থেকে আপনি যে আহ, ব- ব- করছেন না, তার ফলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খুব ড্যামেজ হতে পারে। তাই আপনি সেদিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেয়ে যাচ্ছেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো অত্যন্ত শুভ ফল পাবেন, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বোকারিজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল থাকার সম্ভাবনা আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, প্রভূত উন্নতির যোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। এবং মামলা মোকদ্দমা যদি থাকে, মামলা মোকদ্দমা থাকলে আপনাকে একটু খেসারত হয়তো দিতে হতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা স্যাফরন, না আপনারা খাকি কালারটা ব্যবহার করুন, খাকি কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, খারাপ না, মোটার উপর অনেকটাই ভালো ডট নিয়ে এগোচ্ছেন। মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, তারপর বদ তারা দিয়ে এগোবেন, মিত্র এবং বদ বদ তারা দিয়ে এগোবেন পরবর্তীকালে।
যাই হোক, যদিও ড্যামেজ কন্ট্রোল থেকে বেরোবার চেষ্টা করলে আপনি বেরিয়ে যেতে পারবেন। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, মানে তৃতীয়ভাবে যখন এগোচ্ছে তখন রেবতী, তারপরে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে বা এই উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। এবং এবং যেটা দেখা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চললে ভালো ফল পেতে যাচ্ছে। তবে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মান সম্মান বৃদ্ধি পাবে, সাফল্য পাবেন সরকারি কাজের ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে, যাই হোক না কেন সেক্ষেত্রে কাজের যে মান উন্নয়নের চেষ্টা করুন। এবং যদি আপনার লিভ নিতে হয় আগে লেটার দিয়ে তারপর লিভ নেওয়ার চেষ্টা করবেন, নাহলে প্রবলেম হতে পারে পরবর্তীকালে এবং চাকরি নট হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতির শিকার হয়ে যেতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভাগবাট্টার ব্যাপারে আজকের দিনে ডিলস ছিল, সেক্ষেত্রে একটু হিসাব নিকাশ করে ডিলসগুলো করুন, ইজি হতে করার চেষ্টা করুন, নাহলে সেটা আটকে যেতে পারে। আর একটা যাতে পুরানো কোনো যোগাযোগ পুরানো কোনো বিষয়ে ইনভলভমেন্ট আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, নাম কামাবার সুযোগ থাকছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যাদের প্রেম ভেঙে গেছিলো আজকের দিনে নতুন করে প্রেম জোড়া লাগতে পারে, সেক্ষেত্রে ভালো হবে, পুরানো প্রেম ফিরে আসতে পারে, সেটাও দেখা যাচ্ছে মোটের উপরে ভালো। বৈবাহিক জীবনটা খারাপ না, অনেকটাই ভালো, ভালো দেখতে পাচ্ছি, ভালো। আমি বারবার ধরে ব্যাক ক্যালকুলেশন করে দেখছি, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আর সবই তো আলোচনা হলো, এবং চাকরির জায়গাটা তো অ্যাভারেজ পাবেন আজকের দিনে। আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো ভাই, আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তি যাতে না করেন সেদিকটা খেয়াল রাখবেন। বাড়ি গাড়ি সম্পত্তি কেনাকাটি যে ডিলিংস করতে যাচ্ছেন সেক্ষেত্রেও সতর্ক থাকুন। ব্যবসা বাণিজ্যের ডিলিংস করতে যাচ্ছেন, আর্থিক ডিলিংস, সেক্ষেত্রেও সতর্কতার সঙ্গে করতে হবে। আইন আদালত সংক্রান্ত ব্যাপার থাকলে একটু সতর্ক হয়ে ফেলুন। আপনি আশা করছি আপনি জিতে যাবেন, কিন্তু তবুও সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভাগবাটোয়ারা নিয়ে কোনো সমস্যা হতে পারে আপনাদের আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন, বাগারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। যারা লোনের জন্য চেষ্টা করছেন আজকের দিনে লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, অপরদিকে এই দিকটায় আপনার ভ্রমণ ভালো দিকে যাচ্ছে, দাম্পত্য সুখ তো অনেকটা ভালো দিকে যাবে বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্র খুব যে খারাপ দেবে তা নয় আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আপনারা আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করুন। আর 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকভাগে, 28 ডট মোটের উপরে ভালো। আর শনি রবি দুজনের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অপরদিকে চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এগোতে থাকবে। পজিটিভ ভাইব্রেশন দেখাচ্ছে, আবার নেগেটিভ ভাইব্রেশনও দেখাচ্ছে। পজিটিভ ভাইব্রেশন আবার নেগেটিভ ভাইব্রেশন দুটোই দেখাচ্ছে। আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, চোটাঘাত লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ আপনাদের মনের মধ্যে একটা মেন্টাল স্ট্রেস আজকের দিনে অনেকটা বেড়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? মানসিক চাপ আপনার একটা হিউজ পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে, কাঁধে পিঠে ব্যথা হয়ে যেতে পারে, এবং মেন্টাল স্ট্রেস এতটা জায়গায় যেতে পারে, অন্যান্য রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, মাথা ঘুরে যেতে পারে, খেয়াল রাখতে হবে। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করুন, ঠিক আছে, যোগা প্রাণায়াম করুন, ঠিক আছে। আর পরিবারের কোনো সদস্যদের সঙ্গে বেশি করে ইনভলভমেন্ট থাকার দরকার আছে। আর যারা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন না, তারা ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে। প্রেস মিডিয়া সংক্রান্ত, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে।
ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে, বাবা মায়ের ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে। আর মনোযোগ সহকারে চলতে হবে আপনাকে, সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে। পরিবারের কোনো ব্যক্তির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। তবে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে, অত্যন্ত ভালো ফল পাবেন। অন্যদিকে যারা ব্যবসায়ী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলছে হঠাৎ করে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে, ভালো হবে। একসাথে সময় কাটাতে হবে পরিবারের লোকজনের সাথে, তবেই কিন্তু আপনি রেহাই পাবেন আজকের দিনে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে হাঁটতে হবে, অবাস্তব চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, এটা মাথায় রেখে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, চাকরি পরিবর্তনের সুযোগ থাকছে আজকের দিনে। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটা জায়গা মাথায় রাখবেন, আপনার মা এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকতে পারে। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি আর্থিক জায়গাটা তো ভালো, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, খেয়াল রাখতে হবে। আর আপনার মা বা বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে কেয়ারফুল থাকতে হবে, তাদের দিকে সচেতনতার দরকার আছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ডিসপুট যেমন থাকবে তেমনি লাভ ওঠানোর সুযোগ থাকছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, একটা মানে অর্থের বোঝা আপনার ঘাড়ে পড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, সেটাকে মেনটেন করতে হবে আপনাকে সঠিকভাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে চাপ আসতে চলেছে আজকে, প্রচুর হিউজ চাপ আসবে, মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করতে পারেন বা হলুদ কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনার ক্ষেত্রে দেখুন রেবতী এবং অশ্বিনী নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো আপনার ফার্স্ট হাউসে 6টা 39 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে, তারপর দ্বিতীয় হাউসে গমন করে যাবে। সেকেন্ড হাউস দিয়ে যখন গমন করবে তখন অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেই দিকটা থেকে দেখতে গেলে যেটা দেখা যাচ্ছে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকবে আজকের দিনে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপও নয়। আর আপনি এগোবেন আজকের দিনে বদ তারা দিয়ে প্রথমে, তারপরে আপনি সাধক তারা দিয়ে এগোবেন, তো সভাপতি ভালোর দিকে যাবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। যারা ভাষাবিদ আছে, ভাষা নিয়ে কাজকর্ম করেন, ভালোভাবে পরিবারের সকল সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার দরকার আছে। কিন্তু অপরদিকে আপনার কোনো পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার বিমর্ষতা আসতে পারে, তবে আপনাকে সক্রিয় হতে হবে আজকের দিনে, কাজকর্মের দিকে মনোযোগ দিতে হবে, স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য চেষ্টা করতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তার থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। আত্মীয় স্বজনরা আপনাকে সাহায্য করতে যাচ্ছে, সেটা তো বেটার হতে যাচ্ছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। প্রেম প্রীতি ভালোবাসাতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় অত্যন্ত শুভ ফল পাবেন এবং প্রেমের আকাশে বাতাসে বুঝবেন। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বাবা মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়, তবে মায়ের শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে দেখভাল করতে হবে। মেডিকেল এক্সপেন্স হিউজ দেখাচ্ছে আজকের দিনে। আইনি বিষয়ে থাকলে সাবধানতার দরকার আছে ভীষণভাবে। আপনার খ্যাতি নিয়ে অনেক চিন্তা থাকবে আজকের দিনে, কিন্তু আমি বলবো খ্যাতির বিড়ম্বনায় পড়বেন না আজকের দিনে। আর যে সমস্ত বন্ধুদের মাইগ্রেনের রোগ আছে, অল্পতে আপনারা ভেঙে পড়েন এবং শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তাদের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে অভাবনীয় জায়গা তৈরি হবে, লাভ তো উঠবেই এবং
সাহসের উপরে ভর করে কোনো ভালো সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। ভালো চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে এবং সেখানে যে কোনো জায়গায় আপনি কাজকর্ম করুন না কেন নাম কামাবার একটা সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে এবং রাজনীতির ক্ষেত্রে যারা যুক্ত আছেন আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেমেতে ভ্রমণ হতে পারে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অর্থ সংক্রান্ত ব্যাপারে ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন এবং আপনাদের আধ্যাত্মবাদের ক্ষেত্রে পরিষেবামূলক জায়গার ক্ষেত্রে চাকরি বাকরি আছে তারা কিন্তু আবার পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন, চাকরি প্রাপ্তির সুযোগ থেকে যাবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে বাঁধনহারা প্রেম হতে যাচ্ছে, ভ্রমণ ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা অনবদ্য। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালোর দিকে যাবে, প্রেম প্রীতি ভালোবাসার দিকে ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরিতে তো অনবদ্য এবং নাম কামাবার সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে আছেন তো আরও ভালো ফল পাবেন, নাম কামাবেন। রাজনীতির ক্ষেত্রে যাচ্ছেন, নাম কামাবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আর যারা নতুন বন্ধু আজকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।